নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। এস রাজামৌল ভক্তদের তাদের ফ্র্যাঞ্চাইজি এক অসাধারণ সৃষ্টি উপহার দিয়েছেন। বাহুবলী দুটো পার্ট মার্চ করে রিওয়ার্ক, রিএডিট, এনহ্যান্স করে বাহুবলী এপিক নিয়ে মুভি রিলিজ করেছে। মুভি প্রায় 4 ঘন্টা। মুভি দেখে নস্টালজিক ফিল হচ্ছিল। শারদ ক্রিকেটের ভয়েস ডাবিংয়ের জন্য প্রবাসী দেখতে এত ভালো লাগছিল। ভয়েস ডাবিং শুনে মনে হচ্ছিল প্রবাসী কথা বলছে হিন্দি ভাষায়। প্রবাসের সাথে গলায় অনেক মিল আছে। রাজামৌলির স্মার্ট কার্ডের সাথে মুভি প্রেজেন্ট করেছে। লাভ অ্যাঙ্গেল ও রোম্যান্টিক সিন ভয়েস ওভার দিয়ে এড়িয়ে গেছে। দেবসেনা যখন বাহুবলীর সাথে প্রথম দেখা হলো, ওই সিনটা পুরো দেখানো হয়নি, স্মার্ট কার্ড করে দিয়েছে। আপনি যদি আগে মুভি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন না। সোলজা যারা এই গানটা কাট করে দেওয়া হয়েছে, এরকম অনেক সিনগুলো স্মার্টলি কাট করা হয়েছে, দেখে আপনি বুঝতে পারবেন। তোর মুভি ও কন্টেন্টে ভিএফএক্সের ব্যবহার এত ভালো দেখে ফেলেছি যে বাহুবলী ভিএফএক্স দেখে ভালো নাও লাগতে পারে। মুভি প্রেজেন্টেশন, বিগ স্কেল প্রেজেন্টেশন, লার্জার দ্যান লাইফ, ফাইট সিকোয়েন্স, ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি পলিটিক্স, এই মুভি দেখতে প্রোডাকশন করছে বাহুবলী দ্য ইন্টারনাল ওয়ার। অ্যানিমেটেড মুভি দুটো পার্টি আসবে, বাজেট 120 কোটি টাকা। ভারত ও আমেরিকার কিছু অংশে বাহুবলীতে এপিকের সময় প্রথম স্ক্রিনিং অনুষ্ঠিত হলে দর্শকরা অবাক হয়ে যায়। সিরিজ চলচ্চিত্র টিজার উন্মোচন করা হয়েছে। ছবিটিতে অসাধারণ ভিজুয়াল ও অ্যানিমেশনের মানের জন্য প্রচুর প্রশংসা পাচ্ছে। এই টিমে আগে কাজ ছিল আরকেন। বৃহস্পতিবার বাহুবলী প্রযোজক সব্বু ইয়ারা লাগাগাট্টা আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি ঘোষণা করেছেন। ঈশান শুক্লা এই প্রকল্পটি পরিচালনা করবেন। প্রযোজনা করছেন আরকাম মিডিয়া ওয়ার্কস। এই মুভির মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। কেমন লাগলো আপনার ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশ বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।